সো লাস্ট ক্লাসে আমরা চেইন অ্যান্ড পজিশন আইসোমেরিজম কমপ্লিট করেছি। আজকে আমরা ফাংশনাল আইসোমেরিজমটা স্টার্ট করব। হেডিং দাও ফাংশনাল আইসোমেরিজম। তো নাম্বার 3 স্ট্রাকচারাল আইসোমেরিজমের মধ্যে 1 and 2 ডান। পজিশন এন্ড চেইনকে কিভাবে ডিফারেন্সিয়েট করব সেটা আমরা শিখেছি। নেক্সট হবে নাম্বার 3 ফাংশনাল আইসোমেরিজম। ফাংশনাল আইসোমেরিজম স্ট্রাকচারাল আইসোমেরিজমের 3 নম্বর পার্ট। থার্ড যেটা হচ্ছে ফাংশনাল আইসোমেরিজম। লিখবে two or more organic compounds having two or more organic compounds having two or more organic compounds having same molecular formula but different functional groups are called functional isomers and this phenomenon is called functional isomerism হ্যাঁ বলো। but different functional groups are called functional isomers and this phenomenon is called functional isomerism রাইট। তাহলে চেইন আইসোমেরিজম কখন কি শিখেছিলাম, যে চেইনটা পাল্টে যাবে, মানে পিসিসি চেঞ্জ হবে কিন্তু ফর্মুলা সেম থাকবে, রাইট। পজিশন আইসোমারে কি দেখলাম, যে ফর্মুলা সেম থাকবে, শুধু ফাংশনাল গ্রুপের যে নাম্বার মানে পজিশন সেটা পাল্টে যাবে। তো এবার থার্ড নাম্বারে আমরা দেখছি ফাংশনাল আইসোমেরিজম। তো ফাংশনাল আইসোমেরিজমে কি হবে, তোমার যে ফাংশনাল গ্রুপ আছে সেটাই পাল্টে যাবে, মানে দুটো আলাদা আলাদা স্ট্রাকচার, বাট তাদের মধ্যে কি হবে, যে তোমার ফাংশনাল গ্রুপ আছে সেটাই কি হবে, আলাদা হবে, বাট ফর্মুলা কি হবে, সেম থাকবে। তো এখানে আমরা কারা কারা ফাংশনাল আইসোমার্স হতে পারে তাদের আমরা এক একটা করে এক্সাম্পল লিখবো। তো এক্সাম্পল নাম্বার 1, ফার্স্ট এক্সাম্পল যারা ফাংশনাল আইসোমার হতে পারে হচ্ছে alcohols and ethers. alcohols and ethers are functional isomer. Same number of carbon, এটা ন্যাচারালি আন্ডারস্টুড, যে সেম নাম্বার অফ কার্বনের অ্যালকোহল আর ইথার কি হবে, একে অন্যের ফাংশনাল আইসোমার হবে। কিভাবে দেখো, যদি আমি এটা লিখি CH3CH2OH, এটার নাম কি আছে, ইথেনল, আমরা আইইউপিএস তে শিখেছি। আর এটা কি হবে, CH3OCH3, এটা হবে মিথক্সিমিথেন, এরও আইইউপিএস আমরা শিখেছি। এটা হবে মিথক্সিমিথেন আর এটা হবে ইথেনল, মিথক্সিমিথেন, এটা হবে ইথেনল। এবার দেখো, যদি আমি এই কম্পাউন্ডটা দেখি এর মধ্যে কি আছে, ফাংশনাল গ্রুপ অ্যালকোহল, আর যদি আমি এটা দেখি এর মধ্যে কি আছে, ইথার আছে তোমার ফাংশনাল গ্রুপ, রাইট। কিন্তু যদি আমি এদের ফর্মুলা দেখি, ফর্মুলা কি হবে দেখো, C2, যদি আমি মলিকিউলার ফর্মুলা বলি, তো মলিকিউলার ফর্মুলা হবে C2H6O, C2H6O, এর মলিকিউলার ফর্মুলাও C2H6O, এর মলিকিউলার ফর্মুলাও C2H6O, বাট এখানে পিসিসি এর কনসেপ্ট নেই, এখানে পজিশনের কনসেপ্ট নেই। এখানে কি আছে, সেম ফর্মুলার দুটো স্ট্রাকচার পসিবল হচ্ছে কিন্তু ফাংশনাল গ্রুপ আলাদা, রাইট। এর মধ্যে ফাংশনাল গ্রুপ কি আছে, অ্যালকোহল, আর এর মধ্যে ফাংশনাল গ্রুপ কি আছে, ইথার। তো সেম ফর্মুলা বাট ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ। এটা কোন ফাংশনাল গ্রুপ, এটা হচ্ছে অ্যালকোহল, আর এটা কোন ফাংশনাল গ্রুপ, এটা হচ্ছে ইথার, রাইট। তো এরকম আমরা এই কেসকে আমরা বলবো ফাংশনাল আইসোমেরিজম, রাইট। সেকেন্ড কেস হবে আমাইন্স এর আমরা পুরো সেপারেটলি আইইউপিএসসি শিখেছিলাম, রাইট। তো সেকেন্ড কেস হচ্ছে আমাইন্স। তো আমরা এখানে লিখবো 1 ডিগ্রি 2 ডিগ্রি এন্ড 3 ডিগ্রি। আমাইন্স এর 3টে ডিগ্রি হয়, রাইট। তো 1 ডিগ্রি 2 ডিগ্রি এন্ড 3 ডিগ্রি আমাইন্স একে অন্যের কি আছে, ফাংশনাল আইসোমার আছে, রাইট। মানে এরা ফাংশনাল আইসোমারিজম এক্সিস্ট করে, একে অন্যের সাথে এরা ফাংশনাল আইসোমার্স আছে। কিভাবে দেখো, CH3CH2NH2,
এটা হলো 1 ডিগ্রি অ্যামাইন, রাইট? 1 ডিগ্রি মানে নাইট্রোজেন একটা কার্বনের সাথে জয়েন আছে, রাইট? নেক্সট দেখো এখানে কি হবে, যদি আমি এইভাবে করে দিই CH3 NHCH3 হয়ে যাবে। এটা কি হবে? এটা হবে 2 ডিগ্রি অ্যামাইন, রাইট? আচ্ছা আমাকে আর একটা কার্বন নিয়ে করতে হবে, তবে হবে। এক সেকেন্ড, আমি এখানে এটাকে CH2 এটাকে CH3 করে দিই, বিকজ 3 ডিগ্রি আমি দুটো কার্বন দিয়ে আঁকতে পারবো না। CH2 CH3, দেখো এখানে আমি, এটা হচ্ছে প্রোপেন আমিন, মানে এটা প্রোপেন এটা আমিন, এটা 1 ডিগ্রি আমিন, রাইট? তো এটা কি আছে? এটা হচ্ছে প্রোপেন আমিন, প্রোপেন আমিন, রাইট? এটা কি হবে? এখানে লংগেস্ট চেইন চুজ করব, এটা ইথ, তো কি হবে? ইথেনামিন। তো এটা হয়ে গেল পিসিসি এর ইথেনামিন। আর এখানে যে মিথাইল গ্রুপ আছে এন কার্বন থেকে অ্যাটাচ, ওটা কি হবে? এন মিথাইল ইথেনামিন। এটা আমরা সেপারেট কলামে নোমেনক্লেচার অলরেডি আমরা শিখে নিয়েছি, রাইট? আর যদি আমি এই স্ট্রাকচার থেকে 3 ডিগ্রি আঁকবো, তাহলে কি রকম আঁকবো? CH3N CH3 মানে নাইট্রোজেন তিনটে কার্বনের সঙ্গে অ্যাটাচড হবে, তাহলে ওটা কি হবে? 3 ডিগ্রি আমিন হবে। তো এখানে ফর্মুলা কি হয়ে যাবে? N, ডাইমিথাইল মিথেনামিন, N, N ডাইমিথাইল মিথেনামিন। তো এখানে ফর্মুলা কি হবে? C3H9N। দেখো এখানে মলিকিউলার ফর্মুলা কি হচ্ছে? C3H9N। এখানেও মলিকিউলার ফর্মুলা কি হবে? দেখো C3H9N। আর এখানেও মলিকিউলার ফর্মুলা কি হবে? C3H9N, রাইট? তাহলে তিনটের মধ্যেই মলিকিউলার ফর্মুলা কি হচ্ছে? সেম হয়ে যাচ্ছে। তিনটে স্ট্রাকচারের মধ্যেই মলিকিউলার ফর্মুলা কি হয়ে যাচ্ছে? সেম হয়ে যাচ্ছে। সো ইন দিস কেস যখন তোমার মলিকিউলার ফর্মুলা সেম হবে, আর দেখো তোমার ফাংশনাল গ্রুপ আলাদা, যেহেতু আছে এটা আমাইন, বাট আমাইনস এর ডিফারেন্ট ডিগ্রিকে আমরা ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ ধরি, রাইট? তো এটা হয়ে যাচ্ছে প্রাইমারি আমাইন, এটা সেকেন্ডারি আমাইন, এটা টারশারি আমাইন। তো এরা তিনজন একে অন্যের কোন আইসোমার হচ্ছে? এরা তিনজন একে অন্যের তোমার ফাংশনাল আইসোমার হচ্ছে, রাইট? তো এটা কি আছে? এটা 1 ডিগ্রি আছে, অবভিয়াসলি তোমরা পারো, চিনতে শিখেছো। 1 ডিগ্রি, 2 ডিগ্রি আমিন, আর এটা হবে 3 ডিগ্রি আমিন। তো এটা হচ্ছে সেকেন্ড এক্সাম্পল অফ ফাংশনাল আইসোমেরিজম। রাইট? তো এটা সেকেন্ড এক্সাম্পল। চলো নেক্সট থার্ড এক্সাম্পল আমরা দেখবো। থার্ড এক্সাম্পল হবে কার্বক্সিলিক অ্যাসিড এন্ড এস্টার। ওরাও কি হবে? একে অন্যের ফাংশনাল আইসোমার হয়। তো আমি এখান থেকে সরাচ্ছি। Carboxylic acid and ester, third example, example number 3, কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড এস্টারসও একে অন্যের কি হয়? ফাংশনাল আইসোমার হয়। কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড এস্টার, কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড এস্টার। দেখো এখানে কার্বক্সিলিক অ্যাসিড, আমি যদি দুটো কার্বনের, তিনটে কার্বনে নিচ্ছি, তুমি তিনটে কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড নিই, CH3 CH2 COOH, আমি কি বলবো? এটা কি আছে? প্রোপানোয়িক অ্যাসিড, রাইট? প্রোপানোয়িক অ্যাসিড। আমি যদি এর মলিকিউলার ফর্মুলা লিখি, তাহলে এর মলিকিউলার ফর্মুলা কি হবে? C3H6O2, রাইট? C3H6O2। এবার যদি আমি তিনটে কার্বনের এস্টার বানাই, তাহলে কি হবে? CH3 C ডাবল বন্ড O আর O CH3। দেখো এটা এস্টার আছে, COOR আর COOR, রাইট? এটা হচ্ছে এস্টার, রাইট? এবার যদি এরও আমি ফর্মুলা লিখি, এটা কি আছে? এস্টার, রাইট? তো এখানে নেমিং কিভাবে হয়? নেমিং হয় সি ডাবল বন্ড ও কার্বন যেই দিকে আছে সেটা হবে তোমার পিসিসি, রাইট? তো এটা হয়ে যাবে ইথানোয়েট, আর এটা কি হবে? মিথাইল ইথানোয়েট, রাইট? মিথাইল
ইথানোয়েট। এস্টারেরও অ্যাসিড ডেরিভেটিভ সেপারেট করে আমরা আইইউপিএসি ইন্ডিপেন্ডেন্টলি শিখেছি, রাইট? তো এটা হবে C3H6O2। দেখো এটা ফাংশনাল গ্রুপ কি আছে? কার্বক্সিলিক অ্যাসিড। এটার ফাংশনাল গ্রুপ কি আছে? এস্টার। সেম ফর্মুলা বাট ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ। তো এরাও কি হচ্ছে? এক্সাম্পল অফ ফাংশনাল আইসোমার। তো যদি তুমি দেখো কোনোদিন সেম নাম্বার অফ কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড আর সেম নাম্বার অফ কার্বনের এস্টার, তারা একে অন্যের কি হবে? ফাংশনাল আইসোমার, রাইট? তুমি 4টে কার্বনের বিউটানোইক অ্যাসিড লিখতাম, আর যদি এস্টারেরও 4টে কার্বন হতো, তাহলে তারা কি হতো? একে অন্যের ফাংশনাল আইসোমার্স হতো। হ্যাঁ, ডাবল বন্ড এখানে কার্বনের মাঝখানে নেই, সেটা তোমাকে নোট করতে হবে, রাইট? চলো নেক্সট এক্সাম্পল নাম্বার 4। ফাংশনাল আইসোমেরিজমের মধ্যে আমরা দেখব এক্সাম্পল নাম্বার 4। এক্সাম্পল নাম্বার 4 অ্যাকচুয়ালি 4টে গ্রুপ হবে, যেটাকে আমি একসঙ্গেই লিখবো, ঠিক আছে? হচ্ছে অ্যালডিহাইড এন্ড কিটোন। এক্সাম্পল নাম্বার 4, অ্যালডিহাইড, কিটোন, unsaturated alcohol, and unsaturated ethers, এবার আনস্যাচুরেটেড কথার মানে আমরা অলরেডি জানি, যাদের মধ্যে ডাবল বা ট্রিপল বন্ড প্রেজেন্ট থাকে, রাইট? তো এখানে আমরা কোন আনস্যাচুরেশনের কথা বলছি? এখানে আমরা ডাবল বন্ডের কথা বলছি, রাইট? যখন আমরা বলছি আনস্যাচুরেটেড, তো আমরা এখানে কি বলছি? ডাবল বন্ডের কথা বলছি, রাইট? সেরকম দেখো আনস্যাচুরেটেড অ্যালকোহল মানে কি হবে? কোন আনস্যাচুরেশন? এনলস এর কথা বলছি, রাইট? এনলস। আনস্যাচুরেশন মানে আমি এখানে সি ডাবল বন্ড সি আর এখানে সি ডাবল বন্ড সি ইথারের কথা বলছি। এবার অ্যালডিহাইড আর কিটোন একে অন্যের ফাংশনাল আইসোমার আছে। দেখো এটা বেশি কমন, এটা আসে কিভাবে? দেখো যদি আমি 3টে কার্বনের অ্যালডিহাইড আঁকি, কি আঁকবো? CH3 CH2 C ডাবল বন্ড ও H। দেখো CHO গ্রুপ অ্যালডিহাইড। যদি আমি 3টে কার্বনের কিটোন আঁকি, কি হবে? CH3 C ডাবল বন্ড ও CH3, রাইট? ওপর নিচে এসব ম্যাটার করে না, ফর্মুলা আর ফাংশনাল গ্রুপ দেখো। এখানে ফাংশনাল গ্রুপ কি আছে? সি ডাবল বন্ড ও, এখানে ফাংশনাল গ্রুপ কি আছে? CHO। তাহলে এটা কি হবে? অ্যালডিহাইড। এটা অ্যালডিহাইডের নাম কি হবে? প্রোপেনল, রাইট? এখানে অ্যালডিহাইডের নাম কি হবে? প্রোপেন টু ওন। এর একটা কমন নেম আছে, এটাকে আমরা অ্যাসিটোনও বলি। এবার যদি আমি এর মলিকিউলার ফর্মুলা লিখি, তাহলে কি হবে? C3H6O। দেখো এর মলিকিউলার ফর্মুলা কি হবে? C3H6O। বাট আছে এটা কিটোন আর আছে এটা অ্যালডিহাইড, একে অন্যের কি হলো? এরা ফাংশনাল আইসোমার, ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ বাট সেম মলিকিউলার ফর্মুলা। এবার আনস্যাচুরেটেড অ্যালকোহলেরও যদি আমি লিখি, আনস্যাচুরেটেড মানে অ্যালকোহলও হতে হবে, একটা ডাবল বন্ডও থাকতে হবে। কিরকম? দেখো সি ডাবল বন্ড সি, ধরে নাও আমি একটা অ্যালকোহল, 3টে কার্বনের একটা ডাবল বন্ড আর একটা অ্যালকোহল হলেই হবে, রাইট? পজিশন ম্যাটার করে না, তুমি ডাবল বন্ডকে এইদিকেও করতে পারো। তো এখানে কি হবে? CH2 হবে, CH2, এখানে H আর এখানে CH2। এটার আমরা নাম কি লিখবো? ফাংশনাল গ্রুপকে প্রেফার করব, তো এখান থেকে 1 2 3, তাহলে এটা কি হবে? প্রপ 2 in 1 all, prop 2 in 1 all। এবার দেখো এটা কি হচ্ছে? এটা হচ্ছে আনস্যাচুরেটেড অ্যালকোহল, মানে এমন অ্যালকোহল যার মধ্যে ডাবল বন্ডও আছে আর অ্যালকোহলও আছে। এই কম্পাউন্ডসকে আমরা এনলস বলি। এন মানে ডাবল বন্ড আর অল, এনলস বলি এদেরকে, শর্ট ফর্মে এনলস, রাইট? এবার এর যদি আমি ফর্মুলা লিখবো, দেখো কি হবে? C3H6O। দেখো এর মলিকিউলার ফর্মুলাও কি হয়ে যাবে? C3H6O। তো 3টে স্ট্রাকচারের ফর্মুলা সেম, কিন্তু এর ভেতরে ফাংশনাল গ্রুপ আলাদা আলাদা, রাইট? এবার দেখো আনস্যাচুরেটেড ইথারের এক্সাম্পল দেখো, সি ডাবল বন্ড সি ও CH3। এটা কি হলো? আনস্যাচুরেটেড ইথার। ইথার মানে সিঙ্গেল অক্সিজেন বন্ডকে আমরা ইথার বলি। এবার এটাকে যখন হাইড্রোজেন থেকে আমি ব্যালেন্স করব, এরকম আসবে। দেখো এটা কি হচ্ছে? আনস্যাচুরেটেড ইথার। তো এর ফর্মুলাও কি আসবে? C3H6O। আচ্ছা এর আগে নেমিং আমরা করব, তো আগে এটা পিসিসি হবে। এটা যদি পিসিসি হয় কি হবে? ইথিন, ইথিন। আর এটা কি হবে? 1, তো এটা হলো 1 মিথক্সি ইথিন,
রাইট? আর এর ফর্মুলাও কি আছে, C3H6O। তিনটে স্ট্রাকচারের তোমার সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনাল গ্রুপস, রাইট? ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনাল গ্রুপস হচ্ছে এখানে। এটা কি হবে, একে অন্যের ফাংশনাল আইসোমার্স হবে। এটা কি আছে, এটা অ্যালডিহাইড আছে, এটা কিটোন, রাইট? এটা হচ্ছে এনল, এখানে লেখা আছে এনল মানে আনস্যাচুরেটেড অ্যালকোহল, আর এটা হচ্ছে আনস্যাচুরেটেড ইথার। আনস্যাচুরেটেড মানে যার মধ্যে ডাবল এন্ড ট্রিপল বন্ড থাকে, বাট এখানে কোন আনস্যাচুরেশনের কথা বলা আছে, ডাবল বন্ড, তাই আমি এখানে স্পেসিফাই করেছি যেটা ডাবল বন্ড, রাইট? লিখে না। হয়েছে? চলো 5 নম্বর এক্সাম্পল, ফাংশনাল আইসোমারের হচ্ছে ডাইনস, ডাইনস, অ্যালিনস অ্যান্ড অ্যালকাইনস। ডাইনস, অ্যালিনস অ্যান্ড অ্যালকাইনস। ডাইনস, অ্যালিনস অ্যান্ড অ্যালকাইনস একে অন্যের কি আছে, তোমার ফাংশনাল আইসোমার্স আছে, রাইট? ডাইনস মানে ক্লিয়ার, ডাই মানে টু, ইন মানে ডাবল বন্ড। অ্যালিনস আর ডাইনস এর মধ্যে ডিফারেন্স কি আছে এটা আমরা দেখবো, ঠিক আছে? তো আমি যে এক্সাম্পল নিচ্ছি, 3টে কার্বনের, বিকজ ডাইন এইভাবেই দেখানো যাবে, যারা 4টে কার্বনের হবে, হ্যাঁ 4টে কার্বনের হবে, ঠিক আছে? তো এটা হলো 5টা কার্বনের নিচ্ছে, ঠিক আছে? এটা হলো ডাইন। ডাইন মানে হচ্ছে অর্গানিক কম্পাউন্ড যার ভেতরে দুটো ডাবল বন্ড আছে, CH2 CH CH2, এখানে H আর এখানে CH2 হবে। তো এটা হচ্ছে ডাইন। এর নাম কি হবে, পেন্টেন 1,5 ডাইন, পেন্টেন 1,5 ডাইন। মলিকুলার ফর্মুলা কি হবে, মলিকুলার ফর্মুলা হবে C5, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, H13, C5 H13 হবে, 1 2 3 4 5 6 7 8 হচ্ছে C5 H8, 13 কি করে হলো, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ C5 H8 হচ্ছে, রাইট? এবার অ্যালিনস ও ডাইন হচ্ছে, বাট অ্যালিনস কাদের বলে, যেখানে দুটো ডাবল বন্ড পাশাপাশি হবে, মানে ডাবল বন্ডের মাঝখানে কোনো গ্যাপ হবে না। ফর এক্সাম্পল দেখো, এটা CH3 C ডাবল বন্ড C ডাবল বন্ড CH3, দেখো এটাও ডাইন এটাও ডাইন। ডাইন মানে যাদের মধ্যে দুটো ডাবল বন্ড থাকে, কিন্তু ডাইন স্পেশাল ক্যাটাগরি হচ্ছে অ্যালিন, যেখানে কন্টিনিউয়াস ডাবল বন্ড থাকে, যেখানে কি হবে, কন্টিনিউয়াস ডাবল বন্ড প্রেজেন্ট থাকবে, H H, যেখানে কি হবে, কন্টিনিউয়াস ডাবল বন্ড প্রেজেন্ট থাকবে। তো এটার নাম কি হবে, এটার নাম হবে পেন্টেন 2,3 ডাইন। তো দেখো এখানে ডাবল বন্ড ব্যাক টু ব্যাক প্রেজেন্ট আছে 2,3, রাইট? আর এর মলিকুলার ফর্মুলা যদি তুমি কাউন্ট করে দেখো,
এটাও কি আসবে C5H8। তো দুটো স্ট্রাকচার সেম ফর্মুলা, বাট এখানে কি আছে, এরা একে অন্যের তোমার অ্যালিনস, মানে অ্যালিনস আর ডাইনস একে অন্যের ফাংশনাল আইসোমার ধরা হয়। লজিক্যালি দেখো এটা পজিশন আইসোমার হওয়া উচিত, রাইট? বিকজ এখানে পজিশনে চেঞ্জ হচ্ছে, বাট যেহেতু অ্যালিনস এর প্রপার্টি এরা আনস্টেবল হয়, বিকজ এই কার্বনটা দেখো sp হয়ে গেছে, আর এখানে একটাও কার্বন কিন্তু sp নয়, এখানে সব কার্বন sp2 বা sp3 আছে, কিন্তু এখানে sp3 sp2, কিন্তু এই যে সেন্টারের কার্বন আছে এ sp হয়ে যায় বলে কম্পাউন্ডটা একটু ডিফারেন্ট কাইন্ড অফ কেমিক্যাল রিয়াকশন, একটু ডিফারেন্ট প্রপার্টি এর আলাদা হয়ে যায়। তাই অ্যালিনসকে আমরা ডাইন থেকে ডিফারেন্ট ধরি, মানে একটা আলাদা ফাংশনাল গ্রুপ হিসাবে ধরি, রাইট? বাট আছে দুজনই ডাবল বন্ড। তো এটা কার এক্সাম্পল আছে? এটা ডাইনস এর এক্সাম্পল, মানে যেখানে ডাবল বন্ড কন্টিনিউয়াস থাকে না। যদি ডাবল বন্ড কন্টিনিউয়াস হয় তাদেরকে আমরা কি বলি? অ্যালিনস। এবার অ্যালকাইন। তো আমি যদি একটা অ্যালকাইন, একটা ট্রিপল বন্ড দিয়ে যদি আমি কোনো স্ট্রাকচার আঁকি, পেন্টেনের মধ্যেই আঁকতে হবে, মানে 5টা কার্বনের মধ্যেই আঁকতে হবে। এক সেকেন্ড, এটা অ্যান হবে না, পেন্ট 1,5 ডাইন হবে, বিকজ এটা তো নেচার অফ বন্ড। পেন্ট 2,3 ডাইন, পেন্টেন হবে না। অ্যান কখন হয়? যখন সিঙ্গেল সিঙ্গেল বন্ড থাকে, রাইট? তো এটা হবে পেন্ট 2,3, আর এটা হবে পেন্ট 1,5 ডাইন, রাইট? আচ্ছা, ধরে নাও এই স্ট্রাকচারটা, এটা হবে পেন্টাইন, পেন্ট 1,আইন। এবার এখানে যখন আমরা হাইড্রোজেন বসাবো, দেখো সেম মলিকুলার ফর্মুলা আসবে। এটা হচ্ছে পেন্ট 1 আইন, C5H8 আসবে মলিকুলার ফর্মুলা। তো তিনজনার স্ট্রাকচার, মানে তিনজনার স্ট্রাকচার আলাদা আর সেম মলিকুলার ফর্মুলা, বাট স্ট্রাকচার আলাদার কারণটা কি? স্ট্রাকচার আলাদার কারণ হচ্ছে যে এরা ফাংশনাল আইসোমার, তাই হচ্ছে এটা রিজন যে এরা ফাংশনাল আইসোমার। হয়েছে? চলো, নাম্বার 6th এক্সাম্পল অফ ফাংশনাল গ্রুপ, মানে এগুলো সব ফাংশনাল আইসোমারের আন্ডারে চলছে। সিক্সথ এক্সাম্পল হবে এক্সাম্পল নাম্বার 6, সায়ানাইডস এন্ড আইসোসায়ানাইডস। এদেরকে আমরা নাইট্রাইল বলেছি, আইসোসায়ানাইডস কে আমরা আইসোনাইট্রাইল বলি, রাইট? তো এখানে সায়ানাইডস এর এক্সাম্পল খুবই ইজি আছে, এটা CH3 CH2CN। তাই এটা কি হচ্ছে? সায়ানো গ্রুপ প্রেজেন্ট আছে এখানে। কোন গ্রুপ প্রেজেন্ট আছে? সায়ানো গ্রুপ প্রেজেন্ট আছে। এটার নাম কি হবে? প্রোপেন নাইট্রাইল, প্রোপেন নাইট্রাইল। বিকজ তিনটে কার্বন আছে, CN এর গ্রুপটাকে নিয়ে তিনটে কার্বন হচ্ছে, তাহলে কি হবে? প্রোপেন নাইট্রাইল হবে। যদি আমি, বিকজ এই যে ফাংশনাল গ্রুপ আছে CN, এখানে বন্ডিং কার্বন থেকে হতে পারে, নাইট্রোজেনের দিক থেকে হতে পারে। যদি এই ফাংশনাল গ্রুপ নাইট্রোজেনের দিক থেকে বন্ডিং করে, তাহলে দেখো স্ট্রাকচারটা এইভাবে ঘুরে যাবে, রাইট? কার্বন থেকে আগে হচ্ছিল, এবার নাইট্রোজেন থেকে বন্ডিং হবে। তো এখানে আমরা কি করব? ইথাইল আইসোসায়ানাইড, ইথাইল আইসোসায়ানাইড, রাইট?
তো এখানে যদি আমরা ফর্মুলা লিখি তাহলে কি হবে C3H5N, এখানেও কি হবে C3H5N। দেখো সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ, তাহলে এরা কি হবে একে অন্যের ফাংশনাল আইসোমার হবে। এক্সাম্পল নাম্বার 6 ছিল এটা। সিএন যে ফাংশনাল গ্রুপ আছে এইরকম ফাংশনাল গ্রুপকে আমরা অ্যাম্বিডেন্ট বলি। অ্যাম্বিডেন্ট মানে যাদের মধ্যে দুটো অ্যাটাচমেন্ট পয়েন্ট হয়, সিএন এর কার্বন থেকেও অ্যাটাচমেন্ট হচ্ছে আর নাইট্রোজেন থেকেও অ্যাটাচমেন্ট হচ্ছে, তো এমন ফাংশনাল গ্রুপসকে আমরা অ্যাম্বিডেন্ট বলি, রাইট? এটা ক্লাস 12 এ আছে, অ্যাকচুয়াল নাম হচ্ছে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, বাট পরে শিখবে। তো সিএন কি আছে অ্যাম্বিডেন্ট, অ্যাম্বিডেন্ট মোর দেন ওয়ান অ্যাটাচমেন্ট সাইট আছে, মোর দেন ওয়ান অ্যাটাচমেন্ট সাইট। এরকম অ্যাম্বিডেন্ট আরো এক্সাম্পলস আছে, যেরকম NO, NO2, রাইট? ONO, NO2, দেখো NO2 এর মধ্যে নাইট্রোজেন থেকে অ্যাটাচ হতে পারে আর ONO থেকেও অ্যাটাচ হতে পারে, রাইট? তো আর একটা এক্সাম্পলটা ছেড়ে দাও, জাস্ট আপাতত সিএন টাই করো, কনফিউজ হয়ে যাবে, পরে ক্লাস 12 এ এগুলো আবার চলে আসবে, ঠিক আছে? চলো লাস্ট এক্সাম্পল আছে যেটা আমাদের সিলেবাসের মধ্যে, এর বিয়ন্ড আই ডোন্ট থিঙ্ক সো আসবে জয়েন্টে। সেভেন্থ পেয়ার যেটা আমাদেরকে মনে রাখতে হবে যারা একে অন্যের ফাংশনাল আইসোমার হচ্ছে, সেটা হচ্ছে তোমার অ্যারোম্যাটিক অ্যালকোহলস, ফিনলস অ্যান্ড ইথার্স, রাইট? অ্যারোম্যাটিক মানে আমরা সবাই জানি বেনজিন ডিরাইভড। অ্যারোম্যাটিক অ্যালকোহলস, অ্যারোম্যাটিক ইথার্স অ্যান্ড ফিনল, ফিনল মানেই অ্যারোম্যাটিক, রাইট? এরাও তিনজন একে অন্যের কি আছে ফাংশনাল আইসোমার্স আছে। লেট আস সি। অ্যারোম্যাটিক অ্যালকোহলের মধ্যে যদি আমি এটা আঁকি CH2OH, দেখো এক্সকিউজ মি, এটা অ্যারোম্যাটিক অ্যালকোহল, রাইট? আচ্ছা, অ্যারোম্যাটিক ইথার, OCH3, OCH3, রাইট? আর OH থাকলে বেনজিনের সঙ্গে ওটাকে আমরা ফিনল বলি, বাট এই ফিনলের সঙ্গে যদি আমি আর একটা CH3 এখানে অ্যাড করে দিই, এই তিনটেই দেখো একে অন্যের কি হয়ে গেছে ফাংশনাল আইসোমার্স হয়ে গেছে, রাইট? এটার যদি আমি IUPAC নাম লিখি, বাইরে একটা কার্বন আছে, চেনের মধ্যে 6টা কার্বন আছে, বাট প্যারেন্ট কার্বন চেন কি হবে বাইরের কার্বনটা, বিকজ এর কাছে ফাংশনাল গ্রুপ আছে, তো এটা কি হয়ে যাবে 1-phenyl মিথেনল। 1-phenyl মিথেনল, নেমিং গুলো আমরা আগে করেছি, 1-phenyl মিথেনল, রাইট? এটা হচ্ছে IUPAC নেম। আমি আর বারবার IUPAC কমন নেম করা আছে, প্র্যাকটিসও হতে থাকে সঙ্গে সঙ্গে, রাইট? কমন নেম, এর কমন নেম হবে বেনজাইল, শিখিয়েছিলাম বেনজাইল কেন হবে। এই যখন বেনজিন একটা বন্ড থেকে ফ্রি হয় তখন আমরা বলবো ফিনাইল, কিন্তু যখন বেনজিনের মাথায় CH2 মানে টলুইন যখন একটা বন্ড থেকে ফ্রি হয় তখন নাম হবে বেনজাইল, তো এই গ্রুপের নাম হচ্ছে বেনজাইল। আর বেনজিন যখন ফ্রি হয় তখন হয় ফিনাইল, একটু কনফিউজিং আছে বাট এটা মনে রাখতে হবে, রাইট? তো এটা হয়ে যাবে বেনজাইল অ্যালকোহল, বিকজ বেনজাইলের সঙ্গে অ্যালকোহল আছে। এটা একটা কমন নেম, লাস্ট ক্লাসে আমরা করেছি যেরকম আইসোপ্রোপাইল অ্যালকোহল, তো আইসোপ্রোপাইল কি আমাদেরকে জানতে হবে, ইন দ্য সেম ওয়ে বেনজাইল কি সেটা আমাদেরকে জানতে হবে, রাইট? আইসোবিউটাইল, নিওপেন্টাইল, এগুলো আমরা যেভাবে শিখেছি এভাবে আমাদেরকে বেনজাইলটা আর ফেনাইলটা তো অবভিয়াসলি মনে আছে, বাট বেনজাইল ফিনাইলও মনে রাখতে হবে, এগুলো হচ্ছে তোমার সাবস্টিটিউয়েন্ট। এটা হচ্ছে বেনজাইল অ্যালকোহল। আচ্ছা, এটা যদি আমরা IUPAC করি এটা হয়ে যাবে মিথক্সি বেনজিন, মিথক্সি, বিকজ দেখো এটা মিথক্সি এটা বেনজিন, মিথক্সি বেনজিন। কিন্তু এর কমন নেম হবে অ্যানিসোল, এর কমন নেম হয় অ্যানিসোল,
মনে রাখতে হবে। আমি কমন নেমের লিস্ট টিউসডে দেব, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যানিসোল, রাইট? এটাও মনে রাখতে হবে, বেনজাইল, রাইট? আচ্ছা এটা কি আছে দেখো, এখানে OH ও আছে, CH3 ও আছে। যদি এখানে OH হতো না তাহলে কি হতো এটা? OH তাহলে এর নাম কিন্তু টলুইন হতো, বিকজ বেনজিনের মাথায় CH3 কি হয়? টলুইন হয়, রাইট? বাট এখানে OH আছে, তো এখানে যদি আমরা IUPAC করব তাহলে আমরা বলবো 2 মিথাইল ফিনল, 2 মিথাইল ফিনল, বিকজ ফিনল ইম্পর্টেন্স পাবে, অল আছে, রাইট? তো 2 মিথাইল ফিনল। এর যে কমন নেম হয়, এর কমন নেম হয় ক্রেসল, অর্থোক্রেসল বলি আমরা এটাকে, অর্থোক্রেসল। বিকজ কমন নেমে দেখো যখনই কোনো মেন ফাংশনাল গ্রুপ হয়, মেন ফাংশনাল গ্রুপ, তার পাশের পজিশনকে অর্থ বলা হয়, এই দিকের পজিশনকে মেটা বলা হয়, এই দিকের পজিশনকে প্যারা বলা হয়, রাইট? তো যাই হোক, এর কমন নেম হচ্ছে ও ক্রিসল, ও স্ট্যান্ডস ফর অর্থ, অর্থোক্রিসল। এবার আমরা পড়ছি ফাংশনাল আইসোমার, তো আমরা চেক করব এরা তিনজন একে অন্যের ফাংশনাল আইসোমার কিভাবে হচ্ছে, রাইট? তো অবভিয়াসলি চেক, দেখো সবার মধ্যে ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ, এর মধ্যে অ্যালকোহল, এর মধ্যে কি আছে, এর মধ্যে হচ্ছে ইথার, আর এর মধ্যে হচ্ছে ফিনল। ফিনলও এক ধরনের অ্যালকোহল, বাট ডিফারেন্স কি আছে, যে OH আছে এখানে নর্মাল কার্বনের সাথে অ্যাটাচ, তাহলে এটা অ্যালকোহল হয়ে গেল। কিন্তু এখানে যে OH আছে ডিরেক্টলি বেনজিন গ্রুপের সঙ্গে অ্যাটাচ থাকলে এটাকে আমরা অ্যারোম্যাটিক অ্যালকোহল বলি, বা অর্থাৎ ফিনল বলি, রাইট? এদের দুজনের কেমিক্যাল প্রপার্টি অনেকটা আলাদা, তাই এদেরকে ডিফারেন্ট ফাংশনাল গ্রুপের মতন দেখতে হবে, রাইট? তো এখানে যদি আমি ফর্মুলা লিখি, আচ্ছা বেনজিন রিং এর ফর্মুলা বলেছিলাম যে ফিনাইলের ফর্মুলা কি হয়, C6H5 হয়, বিকজ বেনজিনের C6H6 হয়। তো একটা হাইড্রোজেন তুমি সরিয়ে নিচ্ছ, তাহলে একটা হাইড্রোজেন সরিয়ে নিলে একটা বন্ড ফ্রি হচ্ছে, তো একটা হাইড্রোজেন কম করলে কি হবে, C6H5 হবে, রাইট? তো এটা C6H5, এখানে CH2 আর এখানে OH, তো আমি যদি অ্যাড করি C6H5, C আর H2, রাইট? এইদিকে একটা OH, তাহলে যদি এটাকে অ্যাডিশন করি C7H8O, তাহলে মলিকিউলার ফর্মুলা কি আসছে, C7H8O, এটা হচ্ছে মলিকিউলার ফর্মুলা, রাইট? কিভাবে আমি করলাম, এটার C6H5, এটার CH2, বেনজিন রিং এর C6H5 ছিল, ওপরে CH2, আর OH কে আমি জাস্ট অ্যাড করলাম, রাইট? করে আমি ফর্মুলা পেলাম কি, C7H8O। তুমি চাইলে তুমি এক একটা কার্বনের কাউন্ট করতে পারো, 1 2 3 4 5 6 7, আর হাইড্রোজেন এইদিকে 5টা হবে, 1 2 3 4 5 6 7 8, আলাদা করেও কাউন্ট করতে পারো, রাইট? এখানেও যদি আমরা মলিকিউলার ফর্মুলা দেখবো, তুমি কাউন্ট করে নিতে পারো, যদি এখানে মলিকিউলার ফর্মুলা দেখবো C7H8O থাকবে, আর এখানেও যদি আমরা মলিকিউলার ফর্মুলা দেখবো, এখানেও মলিকিউলার ফর্মুলা কি হবে, C7H8O হবে। তিনটে ক্ষেত্রেই দেখো মলিকিউলার ফর্মুলা সেম, কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট আছে, তাহলে এরা কি হবে, একে অন্যের ফাংশনাল আইসোমার্স হবে। তো এই 7টা ইম্পর্টেন্ট পেয়ার্স আমাদেরকে মনে রাখতে হবে। তার মধ্যে স্কুল এক্সামের জন্য স্টার্টিং গুলো বেশি কমন আছে, বাট যতটা আমাদের মানে যেরকম সাইনাইডস, আইসোসাইনাইডও স্কুল এক্সামে আসে, অ্যালিনস যেটা আমি বললাম ওটা কম্পিটিটিভের, যখন কিছু নতুন আর ডিফারেন্ট এরকম দেখবে সেগুলো সব কম্পিটিটিভের। নাম্বার 7 কম্পিটিটিভে বেশি আসে, বাট এর মানে এটা না যে স্কুল দিতে পারে না, স্কুল ভেরি ওয়েল এগুলো দিতে পারে, বিকজ এনসিইআরটির মধ্যে এগুলোর কোয়েশ্চেন আছে। হয়েছে? চলো হয়েছে, এবার আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করব, যেগুলো লাস্ট দুটো যেটা আমাদের হয়ে গেছে চেইন এন্ড পজিশন, আর আজকে হচ্ছে ফাংশনাল আইসোমার। অবভিয়াসলি তোমরা পড়েছো নিশ্চয়ই চেইন পজিশন,
বিকজ পড়া আপ টু ডেট রাখতে হবে, অর্গানিক কেমিস্ট্রি আছে। তো তিনটেকে মিলিয়ে আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করব, বিকজ আইসোমেরিজমে ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন আসবে না, মিক্স করা কোয়েশ্চেন থাকবে। রাইট, দেখো যখন আমরা মঙ্গলবারের দিন যেরকম আইইউপিএসসি আমি সলভ করিয়েছিলাম জেই আর নিটের পিওয়াইকিউ পুরো, ঠিক আছে, আইসোমেরিজমের স্ট্রাকচারালটা হয়ে গেলে আমরা পুরো এরকম প্র্যাকটিস করব। তো সেখানে দেখবে সবসময় মিক্স করা কোয়েশ্চেন থাকে স্ট্রাকচারালের ভেতরে। চলো নেক্সট হচ্ছে কোয়েশ্চেন প্র্যাকটিস ফাংশনাল আইসোমেরিজমে, ফাংশনাল চেইন এন্ড পজিশনকে মিলিয়ে। বলছে আইডেন্টিফাই দ্য রিলেশন স্ট্রাকচারাল আইসোমেরিজম বিটুইন দ্য ফলোইং স্ট্রাকচার, মানে রিলেশন বলতে স্ট্রাকচারাল আইসোমেরিজমের রেসপেক্টে রিলেশন চেয়েছে বিটুইন দ্য ফলোইং স্ট্রাকচারের কোয়েশ্চেন 1, রাইট। তো আমি কিছু কোয়েশ্চেন রাখবো আর তাদের মাঝখানে তোমাকে কি রিলেশন আছে সেটা আমাকে বলতে হবে। রাইট, চলো এটা হচ্ছে নাম্বার 1, প্রথম স্ট্রাকচার। এটা হচ্ছে দ্বিতীয় স্ট্রাকচার। চার নম্বর স্ট্রাকচার। 5 নম্বর স্ট্রাকচার CH3। রাইট, 5 নম্বর, তোমাকে 5টা স্ট্রাকচার দিয়েছে। আচ্ছা, আরেকটা হবে 6 নম্বর। এই 6টা তোমাকে স্ট্রাকচার দিয়েছে, আর এই তলার কোয়েশ্চেন গুলো তোমাকে আনসার করতে হবে, ঠিক আছে। তো রিলেশন বিটুইন ওয়ান অ্যান্ড সিক্স, 2 and 5। পেয়ারিং তো অনেক হতে পারে, বাট যে যে পেয়ার আমি জিজ্ঞেস করছি সেগুলো 1 and 4, 1 and 3, ঠিক আছে। 5 and 6, 4 and 6, right, I think more than enough। 3 and 6 ও হবে একটা, 3 and 6। এদের মধ্যে কি আইসোমেরিজম প্রেজেন্ট আছে সেটা আমাকে বলবে, ট্রাই করো।
হয়েছে? ফার্স্ট এর আনসারটা কে বলবে? 1 and 4 এর মাঝখানে কি রিলেশন আছে? সরি, 1 and 6 এর মাঝখানে কি রিলেশন আছে? ফার্স্ট আমি দিয়েছি রিলেশন বিটুইন 1 and 6। শাহিদ, কি হবে আনসার বিটুইন 1 and 6? ভেরি গুড, চেন আইসোমেরিজম, রাইট? তো আমি ফার্স্ট এর যদি নাম লিখবো, এটা হবে বিউটেন অল 1 2 3 4, এটা হবে বিউটেন 1 অল, রাইট? সবসময় নোমেনক্লেচার ছাড়া আইসোমেরিজম করা হচ্ছে স্টুপিডিটি, রাইট? এখানে যদি আমি নাম লিখবো, এটা কি হবে? 2 মিথাইল প্রোপেন 2 অল হবে আইইউপিএসি নেম। এবার আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি 1 and 6 এর মধ্যে রুট ওয়ার্ডটাই আলাদা হয়ে গেছে, এটা প্রপ, এটা বিউট, আর রুট ওয়ার্ড আলাদা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ চেন আইসোমেরিজম। তাহলে 1 and 6 হবে চেন চেন আইসোমেরিজম। কি বলছো রিক? 2 and 5, 2 and 5, শৈবাশিস 2 and 5 এর কি হবে রিলেশন? চেন। রিক কি হবে? চেন, রিজন কি আছে চেনের? রুট ওয়ার্ড। কি বলছো একটু ক্লিয়ার বলো, বুঝতে পারছি না তোমার লজিকটা কি। রুট ওয়ার্ডটা দেখে বলছো, আচ্ছা। এর রুট ওয়ার্ড কি হবে? এর রুট ওয়ার্ড হবে প্রপ, 3টে কার্বনের লংগেস্ট চেন, রাইট? তো আমি লিখলাম প্রোপেন। এর এর লংগেস্ট চেনও কি আছে? 3টে কার্বনের, তো আমি কি লিখলাম? প্রোপেন, রাইট? তো রুট ওয়ার্ডটা দেখে বললে হবে না, তোমাকে পুরো আইইউপিএসসি দুটোতেই প্রপ হচ্ছে, রাইট? তো আইইউপিএসসি ছাড়া আইসোমেরিজম হবে না। এই কোয়েশ্চেন গুলো তুমি কোনোদিনও রুট ওয়ার্ড দেখে দেখে সলভ করতে পারবে না, রাইট? এবার এখানে সেকেন্ড পজিশনে হচ্ছে মিথক্সি, তো এটা কি হবে? 2 মিথক্সি, রাইট? এটা কি হবে? ফার্স্ট কার্বনে আছে, এটা কি হবে? 1 মিথক্সি। এখনো চেন হবে আনসার আইইউপিএসসি লেখার পর। কি হবে এবার আনসার? পজিশন, রাইট? তো আনসার কি হবে? পিআই, শর্ট ফর্মে লিখছি আমি, পজিশন আইসোমেরিজম। তো দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ নোমেনক্লেচার, রাইট? চলো নেক্সট হচ্ছে দিয়েছি আমি 1 and 4, 1 and 4, এটার নাম বিউটেন 1 অল, কি হবে রিক? কি হতে পারে? সেম হতে পারে বলছো? ভেরি গুড, এটা ট্রিক কোয়েশ্চেন এরকম দেবে তোমাকে। এটাও বিউটেন 1 অল আছে, জাস্ট এটা এখান থেকে দিয়েছে, এখান থেকে দিয়েছে, তো এখানে কোনো 1 and 4 আর সেম স্ট্রাকচারস, এখানে কোনো আইসোমেরিজম হবে না, তো এটা হবে নো আইসোমেরিজম। একটা কোয়েশ্চেনে আমরা 7টা ডিফারেন্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করছি, রাইট? চলো 1 and 3, 1 and 3, 1 and 3 কে দেখো, 3 এর নাম কি হবে? বিউটেন 2 অল হবে 3 এর নাম, বিউটেন 2 অল। তো এখানে 1 অল, এখানে 2 অল, 1 and 3 কি হয়ে গেল? পজিশন আইসোমার, পিআই, রাইট? তারপর দিয়েছি 5 আর 6, 5 আর 6,
কে বলতে পারবে 5 আর 6? 5 আর 6, 5 এর নাম হচ্ছে, হ্যাঁ বলো। ভেরি গুড, ফাংশনাল। সেম ফর্মুলা, 1 2 3 4, চারটে কাটবেন। 1 2 3 4, চারটে কাটবেন, ফর্মুলা লিখে নিয়ে এখানে কি হবে, C4H10O। এটাও কি হচ্ছে, C4H10O। দুজনার ফর্মুলা সেম, কিন্তু ফাংশনাল গ্রুপ আলাদা। এখানে পজিশন রুট দেখবোই না, বিকজ পজিশন আর রুট আমরা কখন, পজিশন আর রুট ওয়ার্ড কখন দেখি, যখন সেম ফাংশনাল গ্রুপ থাকে। চেন আইসোমেরিজম, পজিশন আইসোমেরিজমে ফাংশনাল গ্রুপ চেঞ্জ হয় না, কিন্তু এখানে দেখো এটা ইথার হয়ে গেছে, এটা কি আছে, অ্যালকোহল। এটা কি আছে, ইথার আছে, আর এটা কি আছে, অ্যালকোহল আছে। তো ইথার আর অ্যালকোহল একে অন্যের কি হবে, ফাংশনাল আইসোমার হবে। তো 5 and 6 একে অন্যের কি আছে, ফাংশনাল আইসোমার আছে, রাইট। 4 and 6, 4 and 6 সেম, অ্যালকোহল, ইথার। এর ফর্মুলাও কি হবে, C4H10O। তাহলে 4 and 6 একে অন্যের কি হচ্ছে, ফাংশনাল আইসোমার। 3 and 6, 3 and 6, 3 and 6 বলো তো দেখি কি হবে, 3 and 6, ভেরি গুড, ফাংশনাল কে বললো, এটা তোমার চেন আইসোমার হবে। নাম দেখো, বিউটেন টু অল, 2 মিথাইল প্রপেন টু অল, অল অল দুটোই অ্যালকোহল আছে, ফাংশনাল কি করে হবে, এটা চেন হবে, বিকজ এখানে রুট ওয়ার্ড চেঞ্জ হচ্ছে, এটা বিউট, এটা প্রপ, তো এটা চেন আইসোমার হবে। ভেরি গুড শাহিদ, এটা চেন আইসোমার হবে। তো এর মধ্যেই দেখো, চেন, পজিশন, ফাংশনাল আর নো আইসোমেরিজম, তিনটেই পড়েছি, চেন, পজিশন, ফাংশনাল। এটা আমরা প্র্যাকটিস করলাম। এইভাবে কোয়েশ্চেন কম্পিটিটিভ আর স্কুলে তোমাকে জিজ্ঞেস করা হবে, রাইট। চলো, হয়েছে, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন করব। কোয়েশ্চেন নাম্বার 2, সেম কোয়েশ্চেন থাকবে, আইডেন্টিফাই দ্য রিলেশন বিটুইন দেম। মাঝখানে গোল মানে ওটা বেনজিন হয়, ঠিক আছে। সিক্স,
3n6 হয়েছে না, 2n6 হবে। চলো, সব থেকে প্রথমে নোমেনক্লেচার, রুট ওয়ার্ড থেকে কোয়েশ্চেন হবে না, রাইট? যারা রুট ওয়ার্ড করছিলে, রুট ওয়ার্ড থেকে এই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন গুলো তুমি পারবেই না সলভ করতে, ঠিক আছে? চলো, এখানে কি হবে, যদি আমরা আইইউপিএসসি করি তাহলে এটা ফিনল, আর সেকেন্ড পজিশনে মিথাইল, তো এটা কি হয়ে যাবে, 2 মিথাইল ফিনল। আইইউপিএসসি গুলো লিখছি, রাইট? আচ্ছা, এটা কি হবে, এর কমন নেম শিখিয়েছিলাম কি, অর্থোক্রেসল। এটা কমন নেম, এটাকে জাস্ট এভাবে বলা হয়, অর্থোক্রেসল। আচ্ছা, কমন নেম এর ক্রেসলটা আমি শেখাচ্ছি এখন, আইইউপিএসসি লিখি, নাহলে কনফিউজ হবে। এটা কি হবে, এটা আইইউপিএসসি বেনজাইল অ্যালকোহল, ঠিক আছে, কমন নেম আছে, বাট আইইউপিএসসি যদি আমি লিখবো কি হবে, ফিনাইল মিথেনল, 1 ফিনাইল মিথেনল। এটা কি হবে, মেথক্সিবেনজিন। আইইউপিএসসি লিখে নিলে আইসোমেরিজম একদম ইজি। এটা কি হবে, এটা ফিনল আছে, বিকজ ওএস ডিরেক্টলি বেনজিনের সঙ্গে। এবার আমি কাউন্ট করব, 1 2 3, থার্ড পজিশনে মিথাইল আছে, তো এটা কি হয়ে যাবে, 3 মিথাইল ফিনল। আচ্ছা, এখানে যদি দেখি, এখানে এটা ফিনল আছে, এবার এখান থেকে কাউন্ট করলে 1 2 3 4 5 হচ্ছে, কিন্তু এখান থেকে কাউন্ট করলে 1 2 3 হচ্ছে, তো এটা কি হবে, 3 মিথাইল ফিনল। দেখো, এটা তোমাকে ট্রিক দেওয়ার জন্য, এটা সেম স্ট্রাকচার আছে, বাট এটাকে এইদিকে না দিয়ে এইদিকে দিয়ে দিয়েছে, দেখে মনে হচ্ছে পজিশন আলাদা আছে, বাট অ্যাকচুয়ালি যখন তুমি আইইউপিএসসি করলে সেম নাম মানে সেম স্ট্রাকচার, ঠিক আছে? এটা কি হবে, 4 মিথাইল ফিনল হবে। এবার তুমি আইইউপিএসসি লিখে নিয়েছো, আইডেন্টিফাই করতে খুবই ইজি, সবার মলিকুলার ফর্মুলা সেম আসবে, ঠিক আছে, সেম নাম্বার অফ কার্বন আছে, সবার মলিকুলার ফর্মুলা সেম আসবে, না হলে তুমি একবার চেক করে নিতে পারো যদি তোমার ডাউট হয়, রাইট? C7H8O হবে ফর্মুলা, H9O হবে এখানে ফর্মুলা, C7H8O সবার মলিকুলার ফর্মুলা এটাই হবে, C7H8O। এটা আমি এখনই এক্সাম্পলে করিয়েছি একটু আগে ফাংশনাল গ্রুপে, রাইট? যাই হোক, এবার 1 and 3 চেক করো, 1 and 3, এটা 1, এটা 3, সেম ফর্মুলা, কি আলাদা আছে এখানে, দেখো, পজিশন আলাদা আছে না, ফাংশনাল গ্রুপই আলাদা আছে, পুরো বেনজিন তো আছে, বাট ওখানে এটা কি ফাংশনাল গ্রুপ, এটা কি ফাংশনাল গ্রুপ, এটাকে আমরা কি বলি, মিথক্সি। ফাংশনাল গ্রুপটা কি, মিথক্সি তো নাম, মিথক্সি কি, হ্যাঁ, বাট ফাংশনাল গ্রুপ কি, যেরকম সিওএইচ কে কি বলো, কার্বক্সিলিক অ্যাসিড, তো মিথক্সি কি ফাংশনাল গ্রুপ হয়, ইথার। কি অর্গানিক পড়ছো তোমরা, ইথার, রাইট? তো ওটা হচ্ছে ইথার, আর এটা কি হচ্ছে, ফিনল। তো ফাংশনাল গ্রুপ আলাদা, এটা ইথার, এটা ফিনল, সেম ফাংশনাল গ্রুপ নয়, সেম মলিকুলার ফর্মুলার দুটো আলাদা আলাদা ফাংশনাল গ্রুপ, একটু আগেই খাতায় লিখিয়েছি, রাইট? 1 and 3 একে অন্যের কি হচ্ছে, ফাংশনাল আইসোমার। 1 and 4, 1 and 6 আছে, 1 কে দেখো আর 6 কে দেখো, 1 এর নাম কি আছে, 2 মিথাইল ফিনল, 6 এর নাম কি আছে, 4 মিথাইল ফিনল, সেম ফাংশনাল গ্রুপ, দুটোই ফিনল, বাট এখানে কি আলাদা আছে, মিথাইলের পজিশন, এখানে কি আছে 2 মিথাইল, ওখানে কি আছে 4 মিথাইল, তাহলে 1 and 6 কি হবে, একে অন্যের পজিশন আইসোমার হবে, রাইট? 2 and 4, 2 কে দেখো আর 4 কে দেখো, কি হবে, 2 কে দেখো আর 4 কে দেখো, কি হবে দেখো, বলো আমাকে, এটা কি ফাংশনাল গ্রুপ, ফিনল। আমি বলেছি ফিনল আর অ্যালকোহলকে আমরা আলাদা আলাদা ফাংশনাল গ্রুপ ধরবো। এটা কি হচ্ছে, মিথানল, এটা হচ্ছে ফিনল, আলাদা ফাংশনাল গ্রুপ, আলাদা ফাংশনাল গ্রুপ হলেই মানে কি হবে, ফাংশনাল আইসোমার হবে। চলে এসো নেক্সট, 4 আর 5, কি
কোনটা? হ্যাঁ 4 and 5 নো আইসোমেরিজম, বিকজ সেম নেম হয়ে গেছে, তোমাকে ট্রিক করার জন্য এটা দিয়েছে, তো এটা হবে নো আইসোমেরিজম বিকজ দে আর সেম স্ট্রাকচার্স। সেম নাম মানে সেম স্ট্রাকচার। আমি এখানে লিখে দিচ্ছি, সেম আইইউপিএসি যদি আসে বাট দেখতে একটু তোমার আলাদা হয়, ওটা দেখতেই আলাদা বাট আছে ওরা সেম স্ট্রাকচার। সেম আইইউপিএসি মানে সেম স্ট্রাকচার, এই জন্য আইইউপিএসি ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো নেক্সট 2 and 3। 2 and 3 কি হবে? 2 and 3 এটা কি ফাংশনাল গ্রুপ আছে? অ্যালকোহল। এটা কি ফাংশনাল গ্রুপ আছে? ইথার। সেম ফর্মুলা আলাদা ফাংশনাল গ্রুপ, কি হয় এরা একে অন্যের? 2 and 3 কি হবে বলো? ফাংশনাল আইসোমার, আলাদা ফাংশনাল গ্রুপ। এটা অ্যালকোহল, এটা ইথার, রাইট? এটা ফিনল, লেখাই আছে এখানে ফিনল। চলো 3 and 6, এবার এগুলো নিজে নিজে করো অ্যাটলিস্ট। 3 and 6, 3 কোথায় আছে? এইদিকে 3 আর 6, দেখো কি হবে? 3 আর 6 কে দেখো, ওটা ইথার এটা ফিনল, কি হবে? ফাংশনাল আইসোমার। 4 আর 6 কে দেখো, 4 আর 6, 4 কে দেখো আর 6 কে দেখো। ভেরি গুড, পজিশনাল, বিকজ দুটোই ফিনল আছে, তো এটা কি হবে? পজিশনাল। এবার এখানে রুট ওয়ার্ড দেখে কি করে করবে? আইইউপিএসি ছাড়া, আইইউপিএসি ছাড়া এগুলো হবে না। ঠিক আছে, চলো নেক্সট 2 and 6 দেখো। 2 and 6, 2 কে দেখো 6 কে দেখো, ওটা অ্যালকোহল এটা ফিনল। ভেরি গুড, ফাংশনাল, এক্সেলেন্ট, ফাংশনাল আইসোমার। রাইট? এই যে ফিনলের সঙ্গে আমি যদি মিথাইলের পজিশন চেঞ্জ করতে থাকি, তাহলে যে কম্পাউন্ড তৈরি হয় তাদেরকে আমরা বলি কমন নেমে ক্রেসল বলি। তো আমি ক্রেসলের ব্যাপারটা লিখিয়ে দেবো সো দ্যাট তুমি মনে করে নাও এখানে এই ক্রেসলস। ঠিক আছে, চলো আমি ক্রেসলস এর ব্যাপারটা লেখাচ্ছি, এটা এটা আইইউপিএসসি জিনিসটা লেখাচ্ছি। ঠিক আছে, এটা আইসোমেরিজম থেকে রিলেটেড নয়, তো তুমি রিলেটেড করতে পারো, খুবই ইজি আছে। ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি আমি তোমাকে একটা কমন নেম শেখাচ্ছি বেসিক্যালি বলতে গেলে। ঠিক আছে, তো এখানে দেখো, যদি আমি নোট নোট দিচ্ছি, এটা হচ্ছে ফিনল, ফিনল, ফিনল। এবার এখানে এইদিকে আমি অ্যাটাচ করছি CH3, এখানে এদিকে অ্যাটাচ করছি CH3, এদিকে অ্যাটাচ করছি CH3। এবার আইইউপিএসসি অলরেডি জানো, খুবই ইজি, একটু আগে তোমরা এটা করলে কি হবে? 1 মিথাইল ফিনল, সরি 2 মিথাইল ফিনল। 2 কেন হচ্ছে? বিকজ ফিনলের ফার্স্ট পজিশনেই OH আছে, ওটাকে ধরে ফিনল হচ্ছে, তো এটা অটোমেটিকলি কি হবে? 2 হবে। তো এটা 1, এটা 2, এটা আমি অ্যারোমেটিক নোমেনক্লেচারে শিখিয়েছি, তাহলে এটা হবে 2 মিথাইল ফিনল। এগুলো আমি কি লিখছি? এগুলো আইইউপিএসসি লিখছি, রাইট? এটার নাম কি হবে? এটা 1 2 3, ভেরি গুড, 3 মিথাইল ফিনল, রাইট? এটা 1 2 3 4, 4 মিথাইল ফিনল।
এবার আইইউপিএসসি নামে কোনো চাপ নেই, বিকজ এটা আমরা রুলসে শিখেছি। বাট আমি বলেছিলাম আইইউপিএসসির আগে যে ওল্ড নেমিং সিস্টেম ছিল সেটাকে আমরা বলি কমন নেমিং সিস্টেম। আর কমন নেমিং সিস্টেমে এরকম যখন ফিনলের সঙ্গে CH3 থাকে তাদেরকে আমরা বলি ক্রেসল। ফিনলের সঙ্গে যখন OH তোমার CH3 থাকে তাদেরকে আমরা বলি ক্রেসলস, তাদেরকে আমরা বলি ক্রেসল। এবার তিনটেই যদি ক্রেসল হয় তাহলে আমরা আইডেন্টিফাই কিভাবে করব? দেখো, কমন নেমিং সিস্টেমে যখন বেনজিনের ওপর কোনো বড় ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট আছে, তাহলে এখানে কোনো ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট, FG লিখছি মানে ফাংশনাল গ্রুপ। তো ফাংশনাল গ্রুপের রেসপেক্টে যদি কোনো ছোট ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট থাকে তাহলে এখানে কি হয়ে যাবে? এটাকে আমরা বলবো অর্থ পজিশন, এটাকে আমি পি বলবো প্যারা পজিশন, এটাকে আমি বলবো মেটা পজিশন। মানে 2 নম্বর পজিশন, এটা তো 1 হয়ে যাচ্ছে, তো 2 নম্বর পজিশনকে কমন নেমে বলা হয় অর্থ, রাইট? এটা হবে এম, এটা হবে মেটা, আর এদিকে তলায় হবে পি, পি কে আমরা বলবো প্যারা। কমন নেমিং এ এই তিনটে পজিশনকে অর্থ, মেটা, প্যারা বলে। এর বিয়ন্ড আমরা যাব না। কেন এর বিয়ন্ড যাব না? দেখো, 2 নম্বর পজিশনকে অর্থ বলে, 3 নম্বর পজিশনকে মেটা বলে, 4 নম্বর পজিশনকে প্যারা বলে। এর বিয়ন্ড যদি আমি চলে যাই তো এটা 5 নম্বর হবে, কিন্তু রোটেশন যদি আমি চেঞ্জ করে দিই 1 2 3, তো এটা এদিক থেকে 3 হয়ে যাবে, তো এটাও মেটা পজিশন হয়ে যায়, রাইট? বিকজ এটার আর এটার নাম্বার সেম হয়ে যাবে যদি আমি এদিক থেকে কাউন্টিং করি। বুঝতে পেরেছো? তো এই জন্যে অর্থ, মেটা, প্যারা একটা সাইডেই আমরা কনভেনশন ধরি। এবার দেখো, এখানে এটা ফিনল, এখানে দেখো মিথাইল কোন পজিশনে অ্যাটাচড আছে? অর্থ পজিশনে। তো এর কমন নেম কি হয়ে যাবে? অর্থোক্রেসল। ও ক্রেসল, ও থেকে লেখা হয় অর্থকে, তো এটা হয়ে যাবে অর্থোক্রেসল, আমরা বলবো এটা অর্থোক্রেসল। এখানে এর কমন নেম কি হয়ে যাবে? মেটাক্রেসল। এখানে কমন নেম কি হয়ে যাবে? প্যারাক্রেসল। এখানে কমন নেম কি হয়ে যাবে? প্যারাক্রেসল। এবার 2022 এর ওয়েবজির কোয়েশ্চেন দেখো, অর্থোক্রেসল, মেটাক্রেসল এন্ড প্যারাক্রেসল আর হোয়াট কাইন্ড অফ আইসোমার্স টু ওয়ান আনাদার? কি বলছে? অর্থোক্রেসল, মেটাক্রেসল এন্ড প্যারাক্রেসল আর হোয়াট কাইন্ড অফ আইসোমার্স টু ওয়ান আনাদার? দেখে বলো, হোয়াট কাইন্ড অফ আইসোমার্স? একটু আগেই তো করলে পজিশনাল আইসোমার, একটু আগেই তো করলে পজিশনাল আইসোমার, তো আনসার হবে পজিশনাল আইসোমার। এবার তুমি জানোই না ক্রেসল কি, নিতেও একটা কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন মেটা অ্যান্ড প্যারাক্রেসল, রাইট? তো এখানে তোমাকে কমন নেম কিছু কিছু স্ট্রাকচারের মনে রাখতে হবে, ঠিক আছে? তো এখানে কমন নেম কাজে আসবে, তো কমন নেমিং সিস্টেমে এটা ইউজ হয়, অর্থ, মেটা, প্যারা, রাইট? আর একটা লজিক, সবেতেই যদি ক্রেসল আছে এর মানে ফাংশনাল গ্রুপ চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমি নামের মধ্যে কি করে দিচ্ছি? অর্থ, মেটা আর প্যারা। আর অর্থ, মেটা আর প্যারা কি আছে? কমন নেমিং এর পজিশনস আছে, তো নিশ্চয়ই এখানে পজিশন চেঞ্জ হচ্ছে বলে এটা কি হবে? পজিশনাল আইসোমার্স হবে, রাইট? তো এটা অ্যাকচুয়ালি আইইউপিএসসি ছিল। এবার দেখো, যদি আমি তোমাকে এরকম স্ট্রাকচার দিয়ে একটা আর একটা এক্সাম্পল করাচ্ছি আইইউপিএসসির, ধরে নাও এরকম COH প্রেজেন্ট আছে আর এখানে ধরে নাও OH প্রেজেন্ট আছে, কোনটা বড় ফাংশনাল গ্রুপ, OH না COH? অবভিয়াসলি COH। তো OH কে কভার করে এই স্ট্রাকচারের নাম কি আছে? বেনজোইক অ্যাসিড, রাইট? বেনজিনের মাথায় অ্যাসিডকে আমরা কি শিখেছি? বেনজোইক অ্যাসিড বলে, তো আমি এখানে লিখে দিলাম বেনজোইক অ্যাসিড। কিন্তু বেনজোইক অ্যাসিড যদি 1 হয় তাহলে এটা কি হবে? 2, তাহলে এটা কি হবে? 2 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, আমরা এর আইইউপিএসসি শিখেছি। কিন্তু কমন নেমিং এ এটাকে আমি কি বলবো? কমন নেমিং এ OH কোন পজিশনে আছে? অর্থ পজিশনে, তো আমি কি লিখবো? অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। তো এটা আমি শেখালাম অর্থ, মেটা, প্যারা কমন নেমে কিভাবে হয়, বিকজ আমি অ্যারোম্যাটিক যখন বলেছিলাম তখন আমি অর্থ, মেটা, প্যারা ডিসকাস করিনি, তখন আমি শুধু আইইউপিএসসি টা শিখিয়েছিলাম, রাইট?
চলো নেক্সট। তো এটা হলো ফাংশনাল আইসোমারিজম শেষ, 3 নম্বর থার্ড টাইপ অফ স্ট্রাকচারাল আইসোমারিজম ডান। ফোর্থ হেডিং দাও মেটামেরিজম। ফোর্থে হেডিং দেবে মেটামেরিজম। ফোর্থে হেডিং দেবে মেটামেরিজম। মেটামেরিজম। কি বললাম, ফোর্থের হেডিং হবে মেটামেরিজম। মেটামেরিজমের ডেফিনেশন লিখবে, when two or more organic compounds when two or more organic compounds having same molecular formula when two or more organic compounds having same molecular formula but different number of carbon atoms but different number of carbon atoms but different number of carbon atoms ব্র্যাকেটে or alkyl groups on either side of functional groups on either side of functional groups such as such as এরকম কপি করবে such as এটা কি আছে জানো, এটা ইথার হয়, ইথারের অক্সিজেন, এটাকে আমরা এথেরিয়াল অক্সিজেনও বলি, এটা হবে থায়ো ইথার বা থিও ইথার। এন থাকলে কি হয়, অ্যামাইনস হয়। এটা কি আছে, কিটোনের কার্বনাইল গ্রুপ, কিটোনের কার্বনাইল কার্বন। such as এর পর কমা দিয়ে দিয়ে এগুলো লিখবে, লিখে এটসেট্রা are called metamers and the phenomenon is called metamerism 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 হয়েছে। এখানে দেখো মেটামেরিজম আর পজিশনাল আইসোমেরিজমের মধ্যে স্টুডেন্টসরা কনফিউজ হয়, বাট এখানে কনফিউজ হবার কোনো ব্যাপারই নেই। পজিশন আইসোমার আমরা তখনই ধরবো যখন এমন ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট হবে, কি বললাম, পজিশনাল আইসোমার আমরা তখনই ধরবো যখন কি হবে, যখন ইউজুয়ালি যখন একটা জায়গায় অ্যাটাচমেন্টের ফাংশনাল গ্রুপ থাকবে, ঠিক আছে।
মেটামেরিজম কখন হয়, যখন এমন ফাংশনাল গ্রুপ যাদের আইদার সাইডে নাম্বার অফ কার্বন চেঞ্জ করা যেতে পারে তাদেরকে আমরা বলি মেটামার। যেরকম আমি কিটোনের এক্সাম্পল থেকে করাচ্ছি, দেখো কিটোনের এক্সাম্পল দেখো, এক্সাম্পল C double bond CH2 CH3 CH3, রাইট? এটাকে আমরা কি বলবো, IUPAC নেমে একটা কিটোন আছে, তো এটা কি হবে বিউটেন 2 বিউটেন 2 রাইট? কিন্তু যদি আমি, আচ্ছা এটাকে চেঞ্জ করা যাবে না, এক সেকেন্ড, এটাকে আমাকে আরেকটা কার্বন ইনক্রিজ করতে হবে, CH3, এটা হবে পেন্টেন 3 পেন্টেন 3 তো এটা হচ্ছে পেন্টেন 3 কিন্তু যদি আমি এটা করে দিই CH3 C ডাবল বন্ড ও CH2 CH3, এটা কি হবে, এটা হবে পেন্টেন 2 এবার স্টুডেন্টরা বলবে যে এটা কি হচ্ছে, এটা পজিশন আইসোমার আছে, এটা কি আছে, পজিশন আইসোমার আছে, বিকজ কিটোন একবার থার্ড পজিশন আছে, একবার সেকেন্ড পজিশন আছে, বাট এদের ক্ষেত্রে এগুলোকে পজিশন আইসোমার ধরা হয় না, এদেরকে মেটামেরিজম বলা হয়। এমন ফাংশনাল গ্রুপ যেটা দুদিকে কার্বন অ্যাটাচ করতে পারে তাদের ক্ষেত্রে আমরা পজিশন আইসোমার ওয়ার্ড ইউজ করি না, তাদের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, তাদের ক্ষেত্রে আমরা মেটামার ইউজ করি। বা এইভাবে মনে রাখতে পারো, যখন আইদার সাইডে নাম্বার অফ কার্বন অ্যাটমস চেঞ্জ হয়ে যাবে, কিভাবে দেখো, এটা হচ্ছে তোমার ফাংশনাল গ্রুপ, এদিকে ফোকাস করো, এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, এইদিকে দেখো কটা কার্বন আছে তোমার, রাইট আর লেফটে দেখো, এইদিকে কার্বন অ্যারেঞ্জমেন্ট কি আছে, দুটো কার্বন, আর এইদিকে কার্বন অ্যারেঞ্জমেন্ট কি আছে, দুটো কার্বন। এবার দেখো এইদিকে, এটা ফাংশনাল গ্রুপ, তোমার রাইটে কি আছে, একটা কার্বন, সরি তোমার লেফটে একটা কার্বন, আর রাইটে কি আছে, তিনটে কার্বন। দেখো নাম্বার অফ কার্বনের অ্যাটম যদি আইদার সাইড চেঞ্জ হয়ে যায়, এইদিকে 2 2 এদিকে 1 3 হয়ে গেছে, কিন্তু মলিকিউলার ফর্মুলা কি আছে, সেম আছে, মলিকিউলার ফর্মুলা কি আছে, সেম আছে, মলিকিউলার ফর্মুলা হবে C5H10O, এটারও কি হবে C5H10O। এমন আইসোমেরিজম যেখানে মলিকিউলার ফর্মুলা, অবভিয়াসলি আইসোমেরিজম মানেই মলিকিউলার ফর্মুলা সেম থাকবে, মলিকিউলার ফর্মুলা সেম আছে কিন্তু ফাংশনাল গ্রুপের আইদার সাইডে কার্বনের অ্যারেঞ্জমেন্ট আলাদা হচ্ছে, তো 2 2 আর 1 3 হয়ে গেছে, তাহলে এরা কি হবে, একে অন্যের মেটামার হবে। তো এটা যদি স্ট্রাকচার 1, যদি স্ট্রাকচার 2 হয়, আমরা বলবো 1 and 2 আর মেটামার্স, এরা পজিশন আইসোমার হয় না, পিআই লিখে আসবে না, কিটোন পিআই হতে পারে না, পজিশন আইসোমার হতে পারে না, অ্যালকোহল হতে পারে, রাইট? বিকজ অ্যালকোহল একটা জায়গা থেকে অ্যাটাচ হচ্ছে, ওর আইদার সাইড, দুটো সাইডে কার্বনের কোনো কানেকশনের ব্যাপার নেই, তো অ্যালকোহল পজিশন হতে পারে, ক্লোরো ব্রোমো ফ্লোরো এরা পজিশন হতে পারে, ঠিক আছে, প্রাইমারি অ্যামিনস পজিশন হতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার মেটামার্স, 1 and 2 হচ্ছে একে অন্যের কি, মেটামার্স। আর একটা মেটামারের এক্সাম্পল দেখো, ইথার্স এর ক্ষেত্রে দেখো, ইথার্স এর ক্ষেত্রে যেরকম একটা দুটো তিনটে, দেখো এইদিকে তিনটে কার্বন, এইদিকে একটা কার্বন, এটা কি হবে, মিথক্সিপ্রোপেন, মিথক্সিপ্রোপেন, রাইট? যদি আমি অক্সিজেনকে সেন্টারে করে দুদিকে দুটো কার্বন করে দিই, দুদিকে দুটো কার্বন করলাম, এদিকে দেখো এটা হচ্ছে বোথ সাইডে লিঙ্ক করা वाला ফাংশনাল গ্রুপ, একদিকে তিনটে একদিকে একটা, রাইট? এবার কি হয়ে গেছে, একদিকে দুটো একদিকে দুটো, নাম্বার অফ কার্বন এদিক ওদিক যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা মেটামার হবে, এর নাম কি হবে, ইথক্সি ইথেন, ইথক্সি ইথেন। তো এর মানে ইথক্সি ইথেন আর মিথক্সি প্রোপেন একে অন্যের কি আছে, মেটামার্স আছে, সো 1 and 2 বা এরা দুইজন কি হবে, একে অন্যের মেটামার্স হবে, এরা একে অন্যের কি হবে,
মেটামার্জ হবে। ক্লিয়ার? নেক্সট ক্লাসে আমরা এখান থেকে কন্টিনিউ করে টটোমেরিজম মানে স্ট্রাকচারাল আইসোমেরিজম, হাফ অফ আইসোমেরিজম আমরা শেষ করব। থ্যাংক ইউ।